मेरे मोहतरम दोस्तों बुजुर्ग अल्लाह वाला भाईरा ভালো কাজ ভালো কিন্তু পজিশন বুঝে করা ভালো। গতকালকে শোনাচ্ছিলাম আর বলেছিলাম কালকে যাবে চরকাতে, চরকা ফেলে দেবো বলেছিলাম না? কি বলেছিলাম না? আয় বাবাইরা, জুম্মার নামাজ পড়তে যাওয়া ভালো না খারাপ? ভালো। প্রথম কাতারে নামাজ পড়া ভালো, একটু ভালো না? সত্যি ভালো, সত্যি ভালো। বাবাজি, তাহলে জুমার দিনে প্রথম কাতারে নামাজ পড়া খুব ভালো, অনেক সওয়াব। ইমামের পিছনে দাঁড়ানো বিরাট ব্যাপার। কথা বোঝেন নাই? কথা বোঝেন নাই? আয় বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, একটা বুদ্ধি বলবো, একটা বুদ্ধি বলবো। হ্যাঁ না বলে? নামাজ যখন শুরু হয় আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যে সওয়াবটা দেয়, দুটো ভাগ। একটা ইমামের ভাগ আলাদা, তার সাথে কারোর ভাগ থাকে না। তারপরে পিছনে মুক্তাদিদের সমস্ত ভাগ একসাথে পাঠায়। আর কিরকম ভাগ হয় জানেন? জানেন? হ্যাঁ না বলে? না, যে ইমামের পিছনে দাঁড়িয়েছে হাফ ও পায়, যে ইমামের পিছনে দাঁড়িয়েছে, তারপরে ডান দিকে যায়, তারপর বাঁ দিকে যায়। এবার প্রথম যে দাঁড়িয়েছে ও হাফ পায়, তার পাশে যে আছে তার হাফ পায়, তার পাশে যে আছে তার হাফ পায়, তার পাশে যে আছে তার হাফ পায়। কথা বুঝেছেন তো? প্রথম কাতারে যে ইমামের পিছনে আছে ও একাই হাফ পায়, আর সমস্ত যত মুসল্লি আছে ওরা সবাই মিলে হাফ পায়। যত পিছনে যায় তত হাফের হাফ, হাফের হাফ, হাফের হাফ, হাফের হাফ, হাফের হাফ। কথা বোঝেন না? বোঝেন নাই? তো এ শুনেছে এখন জলসায় ইমামের পেছনে দাঁড়ালে আর প্রথম কাতারে দাঁড়ালে বহুত পাবো। হ্যাঁ না বলেন? ও হারাম করেছে কি করে? কাপড়ের দোকানদার যখন আদান হচ্ছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তো চিন্তা করছে জুমার দিনে খদ্দের ঝালা পালা কি করে যাই রে শালা। খদ্দের গুলো তাড়াতাড়ি মিট কর, তারপরে যাব। খদ্দের ছাড়াছুড়ি করে দিয়েছে, ওদিকে আদান হয়ে গেছে, খতবার টাইম হয়ে গেছে, ছুটে চলে গেছে পুকুরের ধারে, কলা ব্যাঙের মতো বসে আছে, চিন্তা করছে শীতের দিনে গোসল করব কি করব না, নাকি অজু করে পালাবো। আবার চিন্তা করছে এক সপ্তাহ গোসল করি নাই, যা আমি জানি আর কেউ জানে না। কথা বোঝেন কি বোঝেন না? ওই বাবাজি ঝাম করে পড়েছে ব্যাঙের মতো, এপার থেকে ডুবে ওই পার উঠে মনে করছে সব ধুয়ে গেছে, আর কিচ্ছু ধুইতে হবে না। গোসল হয়েছে কিনা জানে না, পাক হয়েছে কিনা জানে না, গোসলের ফরজই জানে না। ওই মুসলমানের ছেলে 100 টাকা দামের সাবান যদি ঘষে দাও আর গোটা দরিয়ার পানি যদি সব ঢেলে দাও আর গোসলের ফরজ যদি আদায় না করো, তুমি যে কুত্তা ছিলে কুত্তাই রয়ে গেলে, ও কুত্তা কোনোদিন পাক হবে না। কথা বোঝেন কি বোঝেন না? হ্যাঁ না বলে? বুঝতে পেরেছেন? কুত্তা যদি গোসল করায় পাক হবে? হবে না? জমজমের পানি দিয়ে আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, তো জমজমের পানি দিয়ে গোসল করাও, গোটা সমুদ্রের পানি দিয়ে যদি গোসল করাও, পৃথিবীর যত দরিয়া আছে সব দরিয়ার পানি যদি দিয়ে গোসল করাও, নাকের নরম মাংসে যদি পানি না পৌঁছে যায়, গোলার ঘুরঘুরির ভিতরে যদি পানিটা না পৌঁছায়, তাহলে আপনার সারা জীবনের গোসল করাটা উপরে ধোয়া হবে, গোসলের ফরজ আদায় হবে না। এ কুত্তা পাক হলো না, এরকম পাক হয়েছে, ওই রকম গোসল করেছে, ছুটিয়েছে, একটা লুঙ্গি একটা পাঞ্জাবি পরেছে, ছুটে গিয়ে দেখে মসজিদ ভর্তি হয়ে গেছে, ইমাম সাহেব খুতবা দেবো বলে মেম্বরে দাঁড়িয়ে গেছে। ইনি হলেন বড় দোকানদার, এলাকার বড় জমিদার। এখন ভিতরে গিয়ে মুহাব্বতের সঙ্গে সরাচ্ছে যারা মুসল্লিরা বসে আছে, একটু সরে যান, আপনি একটু সরে যান, আপনি একটু সরে যান। ঠেলে 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 ইমামের পিছনে গিয়ে দাঁড়িয়ে গেছে। মনে মনে ধারণা এত নেকি পাবো, কোনো শালা পাবে না। তবে লিখে রাখার বলে দিয়ে যাচ্ছি, জাহান্নামে যদি যায় এই জুমার নামাজ পড়ে যাবে, এ শালাকে আর বাঁচানো। টুনি মারার ব্যাটা কোথাকার, তোকে মসজিদের ভেতরে লোকের ঘাড়ের উপরে যেতে কে বলেছে?
যদিও দু চারটে নেকি ছিল, সে কোটাও মাল মাইনাস হয়ে গেছে। কথা বুঝেছেন? প্রথম কাতারে নামাজ পড়া ভালো, তার জন্য প্রথমে আসা ভালো। বহু মুসলিম মসজিদে নামাজ পড়বে, বাবাজিরা শুনে নেন, কোরআন শোনাচ্ছে। ইসলাম বাস্তবের নাম, কোরআন বাস্তবের নাম। ফাসিরু ফিল আরদি সুমানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। পৃথিবীতে বিরাজ করো, তাকিয়ে দেখো। পৃথিবীর কানুন যেমন, তোমার ইচ্ছা যেমন, আমার কাছে তোমার বানানো কানুন সেই রকম হবে। বাবাজিরা, সোনার লালেরা, বিয়ে করা বিবি ঘরে আছে, আমি তাকে ভালোবাসি, সে আমাকে ভালোবাসে। আমাকে না দিয়েছে খাই না, আমি না ঘুমালেছে ঘুমাই না, কিন্তু আমি বাড়ি এসেছি বিবির পাশে বসি না। কখনো ভাবির পাশে, কখনো খালাতো বোনের পাশে, কখনো এর পাশে, কখনো তার পাশে। বিবির পাশে বসে না, খেতে বসে বিবির সঙ্গে ভালো কথা বলে না, এদের সাথে খায়, এদের প্লেটে খায়। কখনো ভাবির গালে তুলে দেয়, কখনো ভাবি ওকে দেয়। বউ তাকে দূরে থেকে শুধু খালি তাকায়। বাবা জামার আল্লাহ মারা ভাইয়েরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা শুয়ে আছে বিবির বিছানায়, কখনো মোবাইল দেখে, কখনো ফোন করে, বড় ভাবি কেমন আছো, ছোট ভাবি কেমন আছো, ওই ময়না তোর লেগে জান খারাপ করছে রে, ভালো লাগে না। এরকম যদি বিবির পাশে বসে বসে রাতে শুয়ে আরাম করো, ওই মুসলমানের ছেলে, তুমি বিবেকের কাছে জিজ্ঞাসা করে বলো, ওই বিবি কি তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে? হ্যাঁ না বলে? ওর সাথে তোমার সম্পর্ক মধুর হবে? তুমি কোনো জিনিস চাইলে ও আর দেবে? যখন চাইবে, খালাতো বোনের কাছে যাও, তোমার বড় ভাবি দরজা খুলে রেখেছে, ওদিকে যাও, এখানে কেন ঝামেলা করছে, উঠে যাও। বলবে না? বলবে না? বলবে? বলবে? জোরে বলে বলবে? আমার মুসলমানের ভাইয়েরা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, চরকার বন্ধুরা, জুমার নামাজের আজান শুনে মসজিদে চলে গেছে। গেছে তো সবার আগে, বসে আছে অজুখানার কাছে, দুটো মেসওয়াক করেছে, কিংবা একটা বিড়ি খেয়ে মেসওয়াক করেছে। ছত্তারের বাপ গেলে গল্প, ফজরুদ্দিন নানা গেলে গল্প, তজুদ্দিন দাদু গেলে গল্প। কি করছে? শীতের দিন বাইরে বসে আছি, মজা নিচ্ছি, সবার সাথে গল্প চলছে। আলুর বাজার কেমন চলছে? বলে হ্যাঁ, নতুন আলু এখন বাজার ভালোই চলছে, সুযোগ ভালো, পেঁয়াজ ভালো চলছে। দুনিয়া সব গল্প চলছে। না কলেমা পড়েছে, না নামাজ দুরাকাত পড়েছে, না সুন্নতি তরিকায় বসে আছে, বাইরে বসে বসে মজা নিচ্ছে। সবাই মসজিদে ভরে গেল। এ হনুমান জায়গা দেখে মেম্বরের কাছে বসে গেল। এ শালার নামাজ পড়ে কি হবে বলো? কবে যখন বলে রব্বানা, বলে ছত্তারের দাদুর কাছে যায়, এখানে আসবি না, ধুনিয়ে দেবো। বলে আমি নামাজ পড়লাম। কোথায়? জুমার দিন নামাজ পড়েলে? কখন এসেছিলি? কখন? আল্লাহ আজানের আগে এসেছি। দাঁড়িয়েছিস কোথায়? বলে বাইরে। কথা বলেন? আজানের আগে মাল এসেছে, বাইরে নামাজ পড়ছে। ফেরেশতা বলছে আমার সাথে চালাকি। আর এই খবিস কোথাকার, কাছের বউ খেতে দিতে গেছে, খাও নাই, ভাবির সঙ্গে খানা খাচ্ছিলে, রাতে শুয়ে চল গোয়াল ঘরে, বউ তোমার কাছে আসবে, আর তুমি গেলে আর বউ দরজা খুলবে? তো যদি এ বউ দরজা না খুলে ওখানে খুলবে? আল্লাহ পাক বলবে আমি তোকে ডেকে আমার ঘর পর্যন্ত নিয়ে এলাম, হ্যাঁ রে ছ্যাবলা, এর পরে ঢুকতে পারি নাই? অজুখানে বসে গল্প করছিলিস? হ্যাঁ, মসজিদ দেয়ালে হেলান দিয়ে বসে বসে তোর বাপের জমিদারি পেয়ে গেলিস? আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, অনীহা থাকলে ইমানের, ইসলামের কোনো দাম নেই। মনে থাকবে ইনশাল্লাহ? বলো, ধর্ম আমাদের কাছে আদরের না অনীহার? জোরে বলেন, জোরে বলেন। আদরে? আদর বোঝেন? ফট করে তো আদর শব্দ বলে ফেললেন। ওই আমাদের ছকিনার স্বামীর নাম আদর, ও আদর লয়। জব্বারের ছোট ভাই আদর, ও আদর লয়। আদর বোঝেন? দরই বোঝে না, আদর বোঝে। বাবাজিরা, সোনারা লালেরা, এই জন্য জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, ধর্ম ভালো, বুঝে আমল করা ভালো, বুঝে চলা ভালো। ভালোটা ভালো, ভালো লোকের জন্য ভালো, সবার জন্য ভালো না। কথা বোঝেন না? বোঝেন নাই? কথা বুঝে আসছে বাবাজি? এটা আল্লাহ নবী বলেছেন, মান তাসাম্মা বিকওমিন ফাহুয়া মিনহু। আপনি যার সঙ্গে আপনার মিল খাবে, কিয়ামত তার সঙ্গে হবে। এই পৃথিবীতে একজন ধনী ছিল, মারাত্মক ধনী। সেই ধনীটা
তার নিজের অর্থ বলে আর জনবলে আর বুদ্ধি বলে নিজে জান্নাত তৈরি করে দিয়েছিল। আর বলেছিল তোর খোদার জান্নাতের দরকার নেই, জান্নাত আমি করে ঢুকে পড়বো। নাম কি? সব ফেরেশতা। কি? সাদ্দাত। এই সাদ্দাত জান্নাত তো বানিয়েছিল, কিন্তু ভিতরে ঢুকতে পেরেছিল না। এখন এই সাদ্দাত খুব ভালো মানুষ তো, 1 নম্বর জান্নাতি। কি বলেন? সাদ্দাতের ঈমান ছিল না, কারণ সে নিজের বুদ্ধির উপরে আর নিজের পয়সার উপরে জান্নাত বানিয়েছে, খোদার জান্নাতে যেতে চায় না। তো আপনাদের এখানে সাদ্দাতকে কি আছে? হাত তোলেন। একটাও নাই, একটাও নাই। আচ্ছা আচ্ছা আছে। বাবাজির আমার সোনার চাঁদ বন্ধুরা, আজ থেকে 50 বছর আগে আপনাদের চরকা গ্রামে এতগুলো পাকা বাড়ি ছিল? জোরে বলেন। মাটির বাড়ি ভেঙে পাকা বাড়ি হয়েছে? হয়েছে। পাকা বাড়ির ভেতরে মার্বেল হয়েছে, এসি মার্বেলের ভেতরে এসি হয়েছে, এসি হয়েছে। যারা মাটিতে বিছানা বিছিয়ে শুতো তারা তক্তায় উঠেছে, যারা লেপকেতায় শুতো এখন ব্ল্যাঙ্কেটে উঠেছে। হ্যাঁ না বলেন না? উঠেছে, উঠেছে। বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, যারা সকালে উঠে ভিজে ভাত খেত এখন সকালে হাই ফাই চা দিয়ে নাস্তা চলছে। তাহলে আপনি তো জান্নাতের বাগানে বানিয়ে ফেলেছেন। আগেকার বাড়ির বউরা মোটা কাপড়ে ঢাকা থাকতো যেন শরীর কেউ দেখতে না পায়। এখনকার বউরা কাপড় পাতলা চায়, ব্লাউজ পরবো না বলে নাই, তবে হ্যান্ডেল হলে আর চলবে না, হ্যান্ডেল যেন খোলা থেকে যায়। আমার বাবাজিরা, জান্নাত তো আপনি নিজে বানিয়ে নিয়েছেন। এসির তলাতে শোবেন, দেশির তলাতে শোবেন, এই খাবেন ওই খাবেন, এই অবস্থা সেই অবস্থা সব সাজিয়ে নিয়েছেন। সকালের টিফিন আলাদা, দুপুরের খাবার আলাদা, সন্ধ্যের ভ্যারাইটিস আলাদা, ডিনার আলাদা, কি বল আপনার ব্রেকফাস্ট আলাদা, সব ব্রেকফাস্ট করে ফেলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ঠিক আছে তুমি জান্নাত বানিয়ে নিয়েছো, নাও, কিন্তু ঢুকতে আমি দেবো। জোরে বলে না। বহুত কষ্ট করে 3 তলা বাড়ি, এসি বাড়ি, সামনে 2খানা এসি গাড়ি, ব্যাংকে টাকা অনেক করি, বাড়ির ভেতরে ভালোবাসার ছড়া ছড়ি, দুপুরবেলা বিড়ি খেতে গিয়ে খাচ্ছে গোড়া। কি হলো? লটকে গেল কোনো মাল, তোলো 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 তোলো, নিয়ে সোজা কেশপুর হসপিটালে দিয়েছে। পাইপ ভরে দিয়ে বলছে শোনো, এর প্রেশার হাই, এর পাশে চিল্লালে মালা নাই। ঠিক আছে কথা বলো না। তারপরে বলে 550 সুগার, কিছু মাল খেলেই মাল বেকার, খাওয়া যাবে না। তুলে বসিয়েছে ঘাড়ে। কেন গো? স্পন্ডেলাইজার। বলে তাই? বললে হ্যাঁ। বললে তাহলে ঠিক আছে, নরম বালিশে শোয়া বাদ, নরম বিছানায় শুতে পাবে না, তবে মাটিতে শুলে ভালো হয়, বিছানাটা পাতলা হলে ভালো হয়। আল্লাহ বলে ওই সাদ্দাতের বাচ্চা, জান্নাত সাজিয়ে দিয়েছি আর তোকে টুটি ধরে কুত্তার বাচ্চার মতো বার করেছি। বিবি পালনে শোবে, নরম গদিতে শোবে, ব্ল্যাঙ্কেটের তলায় শোবে, আর তোকে চোট বিছিয়ে নিচে শুতে হবে। আল্লাহ পাক বলে তুই তো সাদ্দাত হয়েছিলিস, তুই চেয়েছিলিস নরম বিছানায় শোবো, 8টায় শোবো, 12টায় উঠবো, রাতের বেলা এশার নামাজ পড়বো না, ফজর কোন সারা পরে ইমাম রেখেছি তুই একাই পড়ুক, আমি আর পড়বো না। আল্লাহ বলে 12টার পরে ঘুম ভেঙে দিয়েছি, চোটে ঘুম আসবে না, করবি, বউ লেপো চাপা দেবে না, কারণ চাপা দিলি মাল মরে যাবে আর বাঁচবে। আল্লাহ বলে কিয়ামতে সাদ্দাতের সঙ্গে তুলবো। এরকম মাল যখন মরে যাবে, এরকম মৌলবীরা 1 লাইন বসে দোয়া করবে, রব্বানা যালামনা। তো আল্লাহ বলে নিশ্চয়ই যাবে, যেদিন সাদ্দাত জান্নাত যাবে সেদিন যেটা যাবে। যা চিল্লাই না, খা, যা ভালো মন্দ রান্না করছে খা, ফালা ফালা খা, খাসির গোশ, দেশি মুরগি, গাওয়া ঘি, পোলাও, লুঙ্গি খুলে চালাও, বাড়ি যাও। দোয়া কবুল, দোয়া কবুল হবে না। এই জন্য আজকে জলসায় 2টো টপিক বলে যাচ্ছি। জীবনে যা করবেন করবেন, 2টো কাজ করবেন না। কটা কাজ?
যদি বলেন কটা কাজ? দুটো কাজ করবেন না। দুটো কাজ করলে তোমার বাঁচার কোনো রাস্তা থাকবে না। এক নম্বর হলো ইন্না শিরকা লা যুলমুন আযীম, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। রব্বুল জালাল শোনাচ্ছে শিরকের থেকে বড় কোনো গুনাহ হবে না, আর আমি আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেব। শিরকের গুনাহ কোনোদিন ক্ষমা করব? জোরে বলেন না। ওই বাবাজিরা, শিরকার নেওয়ালার মরণের সময় কালিমা নসিব হবে না, আর ওর পাশে বসে কলেমা পড়লে কালিমা জবান থেকে বেরোবে না, আর মুশরিকের কলেমা আল্লাহর দরবারে কবুল হবে না। এই মুশরিক যদি কাবা ঘরের কাছে মরে, দুনিয়ার মানুষ বলবে হজ করতে গিয়ে মরেছে, ওরে কাফনের কাপড় পরে মরেছে, মক্কা শরীফে মরেছে। তো ফেরেশতারা বলছে আবু জেহেলের সঙ্গে নাম লিখে দিয়েছে। কার সাথে? আবু জেহেল কোথাকার লোক? ওরে বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধুরা, এই জন্য শিরক করি জীবনে মরবে না। আর দ্বিতীয় নমুনা হলো পৃথিবী থেকে যাবার সময় আল্লাহর হক যা মেরেছো, সময়ে নামাজ পড়লে না, সময়ে রোজা করলে না, সময়ে হজ করলে না, সময়ে যাকাত দিলে না। আমার আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারে, তবে ছোট ভাইয়ের হকটা মেরো না, মায়ের পেটের বোনের হকটা মেরো না, প্রতিবেশীর হক মেরো না। ওরে বান্দার হক মেরে দুনিয়া থেকে চলে গেলে কবরে আমার আল্লাহ ক্ষমা করে দেবে না। আল্লাহ পাক সেদিন বলবে যে হক মেরেছে টুটি টিপে তার কাছ থেকে আদায় করে নাও। ও মুসলমান শুনে রাখো, জাহান্নামে যাবার এটাই সব থেকে বড় নমুনা। নেকির পাহাড় নিয়ে জান্নাতের বাগানে যাবার জন্য তৈরি হবে। হাসরের মাঠে আল্লাহর এক বান্দা আসবে, এত নেকি তার কাছে থাকবে, যে দেখবে সে চিন্তা করবে লোকটা অবশ্যই জান্নাতি, এ তো জান্নাতের প্রথম কাতারে লোকটার নাম হবে। এত নেকি কারোর থাকে কিনা জানি না। ওই নেকির পাহাড় নিয়ে হাসরের ময়দানে আসবে। যখন বিচারের সময় হবে, বিবি অর্ধেক নেবে, বাচ্চা নেবে, ভাই নেবে, বোন নেবে, প্রতিবেশী নেবে, গরিব নেবে, আত্মীয়রা নেবে, সবাই নিতে নিতে নেকি শেষ হয়ে যাবে। এখনো হক বাকি থাকবে। বলবে আল্লাহ আমাদের পয়সাটা দেয় নাই, দোকানে চুরি করে খেয়েছে, রাস্তায় চুরি করে খেয়েছে, জমির আল ঠেলে মেরে দিয়েছে, আল্লাহ আমাদেরটা দিয়ে দাও। আল্লাহ বলে একটা কাজ করো, নেকি যখন ওর কাছে নেই, তোমাদের পাপগুলো ওর ঘাড়েতে চাপিয়ে দাও। নেকি শেষ হবে, পাপ ঘাড়ে নিয়ে সোজা জাহান্নামে যেতে হবে। এজন্য মুসলমানের ছেলে, যা ভুল করেছো, অন্যের হক জন মেরে মরো না। হ্যাঁ, 3 বার আজমিরে গেলে হজ হয়ে যায়। ফেরেশতা চিন্তা করছে এটা হচ্ছে 3 নম্বরের হজ। কি হজ বলো? ডিজিটাল হজ। কথা বোঝেন নাই? যারা বলে যে 3 বার আজমিরে গেলে একটা হজ হয়ে যাবে, ওদের জানাজা বিনা অজুতে পড়তে হবে। ফেরেশতা যদি জিজ্ঞাসা করে এটা কিরকম হলো, বলে হুজুর 3 বারে হবে। এই একবার হয়েছে, আর 2 বার জানাজা হবে, আর বিনা অজুতে ডিজিটাল জানাজা হচ্ছে। মুসলমানের ছেলে তুমি বললে কি করে? তোমার ঈমান থাকবে? ঈমান থাকবে? কখনো না, কখনো না। এই জন্য মরার আগে যেন মনে থাকে মুসলমান হয়ে মরতে হবে। কি হয়ে? এই শব্দ মনে রাখবেন, এটা ভুলে যাবেন না। মুসলমান হয়ে মরতে হবে। তবে যেন সাদ্দাদের মতো মরণ হয় না। ঘরে বস্তা ভর্তি চিনি থাকবে, অর্ডার হবে, চিনি খাওয়া যাবে না। প্রতিদিন ঘরে গোশের কোরমা, কাপ্তা, কাবিয়া, কেউ আপনার টিকিয়া কাবাব হবে, আর গোশ খাওয়ার অনুমতি থাকবে না। কথা বোঝেন না? বোঝেন না? দামি দামি ব্ল্যাঙ্কেট সব কিছু থাকবে, শোয়ার হুকুম থাকবে না। বসে থাকবে, দেখবে সাদ্দাদের মতো জান্নাত তৈরি হয়ে গেছে, কিন্তু ভেতরে ঢুকতে পাবে না। এ মরে গেলে ওই সাদ্দাদের সঙ্গে জান্নাতে যাবে। সাদ্দাত যদি যায় তো তবে পাবে, কারণ সব সাজিয়ে রেখেছে আল্লাহ বলে ঢোকার অনুমতি আমার কাছে। ঢোকার অনুমতি কার কাছে? যদি বলে আল্লাহর কাছে। এই জন্য আল্লাহর কাছে বলতে হয়, আল্লাহ
তুই যেন পৃথিবীর জমিনেতে আমাকে সাদ্দাতের খাতাতে ফেলিস না, ফেরাউনের খাতাতে ফেলিস না। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। আয় বাবাজির আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা সুধী মানুষরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে পৃথিবীতে বাপ বড় বেহায়া, বাপ বড় বেহায়া। বাপ যেটা পারে ওটা আর কেউ পারে না। তাই আমার কাছে আসলে বাপকে ভায়া করে আসবি, অন্য কাউকে ভায়া করিস না, কারণ ওটা বাপ পারে, আর কেউ পারে? আর কেউ পারে? যদি বলেন পারে? পারে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা সুধী মানুষরা, ধরণী এখানে জাদু জানে সখা, ধরণী এখানে জাদু জানে সখা, এক আঁখি সারায় লক্ষ বছরের ত্যাগ তপস্যা কোথায় উড়িয়া যায়। मेरे मोहतरम दोस्त और बुजुर्ग, আল্লাহ পাকের লাখ শুকরিয়া, তিনি আমাদেরকে ভালোবেসে নিরাপদে নিশ্চিন্তে সুস্থ শরীরে ভালোবাসার মানুষের কাছ থেকে তুলে আরামের বিছানা থেকে সরিয়ে শয়তানের সমস্ত মাহল আর পরিবেশ থেকে বাঁচিয়ে ফেরেশতাদের সাথে জান্নাতের বাগানে অল্প সময় অতিবাহিত করার সুযোগ দিয়েছিলেন। আর আমি আপনি সুযোগটাকে সৎ ব্যবহার করতে পেরেছি, এজন্যে মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। বাকি পৃথিবীর কিছুই ছিল না, আর কিছুই থাকবে না। এই পৃথিবী একদিন শূন্য ছিল, আবার একদিন শূন্য হবে। এই পৃথিবীতে কিচ্ছু ছিল না, আর একদিন পৃথিবীতে কিছুই থাকবে না। এই ক্ষমতার যিনি মালিক, তিনি হলেন আল্লাহ। তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। আমার ইচ্ছা মতো সময় মতো যাব, এই সুযোগ কাউকে দেয় নাই, আর কাউকেও দেবেন না। তার কাছে যাওয়ার পরে, তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল আর বুকের বল, কবর প্রতিদিন বলছে গোসল করে শুবি চল, একবার ওখানে গিয়ে শুলে বুঝবি সব বেকল। কোরআন শোনাচ্ছে মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, মা আগনা আনহু মালুহু। দ্বিতীয় জায়গা শোনা হালাকা আন্নি সুলতানিয়া। কবরে যাওয়ার পরে মানুষ চিৎকার মারবে আর বলবে আমার ঐশ্বর্য, আমার সম্পদ, আমার ট্যাটা সব শেষ। আমার সারা জীবনের অর্জিত সম্পদ আর সঞ্চিত সমস্ত রকমের বল সব শেষ, কোনোটাই কাজে লাগে নাই। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। যা কিছু সে সব করেছিল সব বেকার হয়ে গেছে মৌতের পরে। মৌতের পরে মাইয়েতকে কবরে শোয়াবার আগে একটা ফেরেশতা আসে। মৌতের পরেই মাইয়েতকে গোসল করে কাফন পরিয়ে জানাজা পড়ে কবরে শোয়াবার আগে একটা ফেরেশতা আসে। জানেন? জানেন? হ্যাঁ না বলেন না? আসে। আর সেই ফেরেশতা এসে খুব কাছে বসে, আর খুব কাছে বসে মাইয়েতকে বলে
মাইয়েতকে খুব কাছে বসে বলে, যেটা শুনে মাইয়েতের কলিজা ফেটে যায়, কিচ্ছু বলতে পারে না। কি বলে? পৃথিবীর প্রতিটি মানুষকে যখন আল্লাহ ডাকে, ও তখন বলে আমি খুব ব্যস্ত আছি, খুব চাপের মধ্যে আছি, আমি একটা কাজের বন্দী হয়ে গেছি, আমি একটু বিশেষ ব্যস্ততার কারণে যেতে পারি না। বলে না? বলে না? বলে তো। তো সেদিন মাইয়েতকে ফেরেশতা এসে জিজ্ঞাসা করে, সেই তোমার বন্ধুরা কোথায়? তোমার সেই ব্যস্ততা কোথায়? তোমার সেই বিড়ম্বনা কোথায়? তোমার সেই আটকে লেনেওয়ালারা কোথায়, যারা তোমাকে ডাকলে যেতে দিত না? যারা তোমাকে আটকে নিত আর তুমি তাদের ভালোবাসায় বলতে আমি খুব ব্যস্ত আছি, যেতে পারছি না, সেই ব্যস্ততা তোমার কোথায়? তোমার সেই ভালোবাসার মানুষগুলো কোথায়, যারা তোমাকে বাহু ধরে আটকে বলতো না না পরে যাবে, আমরা এসেছি, একটু আমাদের কাছে সময় দাও? আর তাদের সময় দিতে গিয়ে তুমি তোমার রবের ডাকে সাড়া দিতে না। আইনাল মুহিব্বিন, তোমার সেই ভালোবাসার মানুষগুলো কোথায়? বলো কোথায় তারা? আজ তোমার কাছে আছে? জাহাবাতিল মাল ও বাকিয়াতিল আমওয়াল, যে অর্থের পাহাড়ের উপরে বসে তুমি গরম দেখাতে, যে অর্থের অট্টালিকার উপরে বসে তুমি তোমার রাজ চালাতে, জাহাবাতিল মাল সব হাতছাড়া হয়ে গেছে। ও বাকিয়াতিল আমওয়াল, এখন শুধু খালি তোমার আমলটাই বাকি আছে। বলো বলো তোমার সেই ঐতিহ্য কোথায়, যেটার কারণে তুমি তোমার বানানে ওয়ালার ডাকে সাড়া দিতে পারছিলে না, যার ভালোবাসায় তুমি তোমার রবের সঙ্গে সম্পর্ক জুড়তে পারছিলে না, কোথায়? আর যখন তোমার মাল তোমার হাতছাড়া হয়ে গেছে, তখন তুমি ইন্তজারে পড়ে আছো, কে তোমার কাছে আসবে, কে তোমাকে দেখবে। এখন আর তোমার পাশে বসার কেউ নেই, এখন তোমাকে আদর করার কেউ নেই, এখন তোমার বিষয়ে ভাবার আর কেউ নেই। তুমি যাদের জন্য খুব ভাবতে, তুমি যাদের জন্য খুব ভাবতে, এখন আর তারা তোমার জন্য ভাবার সময় পাচ্ছে না, তারা নিজের জন্যই ভাবছে। এই জন্য একটা গজল আছে, ভুল। লেখক গজলের নামটা দিয়েছে ভুল। কি নাম দিয়েছে বলো? ভুল। আমি যা ভেবেছি আর যা করেছি, সবই দেখি ভুল। আমি যা একদিন ভেবেছি আর যা কিছু করেছি সব কি ভুল। আমি যা ভেবেছি আর যা করেছি, সবই দেখি ভুল। সেই ভুলের মাঝে থেকে থেকে হারালাম দুকুল। দুকুল মানে কি বলো?
এহকাল আর পরকাল। দেখেছো কি আইডিয়া! আহা, আল্লাহ ওদের আইডিয়ারে বরকত দিক, আমিন বলো। আমি যা ভেবেছি আর যা করেছি সবই দেখি ভুল, সেই ভুলের মাঝে থেকে থেকে হারালাম দুকুল। রবের কাছে সবার চেয়ে হলাম ঘৃণার তাই, এ ভবের মাঝে কারো কাছে কোনো আদর নাই। ওই রবের কাছে সবার চেয়ে হলাম ঘৃণার তাই, এ ভবের মাঝে কারো কাছে কোনো আদর নাই। আমার বিবি বলো বাচ্চা বলো, আমি যাদের কথা ভেবে এখন দেখি তারা সবাই শুধু নিজের নিজের ভাবে।